6 মাসের তুলনায় আমরা অ্যাপেলের প্রতিটা মডেলই আমরা 5 থেকে 6,000 টাকা কমে সেল করতেছি। আগে যেটা আমরা দেখেন, আগে যেটা পিক্সেল 6 আমরা বিক্রি করতাম হচ্ছে 26-27 হাজার টাকা, ওইটা এখন বর্তমানের বাজারে আমরা বিক্রি করতেছি 21 থেকে 22 হাজার টাকা। তারপরে আমরা অ্যাপেলের প্রোডাক্টগুলোতে যাবো, যেমন 14 আগে আমরা সেল করছি হচ্ছে গিয়ে অনলি ডিভাইসগুলোই সেল করছি আমরা 55-56 হাজার টাকা, আরও বেশি সেল করছি গত 6 মাসের ব্যবধানে। তো এখন এগুলো দিচ্ছি হচ্ছে কি আমরা 50,000 টাকা 49,000 টাকা করে। এবং ইভেন সব প্রোডাক্টের প্রাইস অনেকটা ড্রপ করছে। 13গুলো আমরা গেছে 6 মাস না, গেছে 3 মাস আগে আমরা বেচছি হচ্ছে গিয়ে 45,000 টাকা করে অনলি ডিভাইস। তো এখন 13গুলো বেচতেছি হচ্ছে কি আমরা শুধুমাত্র 40,000 টাকা করে। এরকম দেখা যায় যে সবগুলো মডেলই টুকটাক 5-7 হাজার টাকা প্রোডাক্ট অনেকটা ড্রপ করছে আগের বাজার তুলনায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেমন হচ্ছে কি 12 আমরা আগে বেচছি হচ্ছে 38-39 হাজার টাকা করে ইউএস এর প্রোডাক্টগুলো সেল করছে, বাজারে সেল হয়েছে। তো এখন ওই প্রোডাক্টগুলো আমরা বেচতেছি হচ্ছে গিয়ে 32-33 হাজার টাকা করে। 12 প্রো সেম, যেমন আমরা 12 প্রো 128 জিবি সেল করছি হচ্ছে গিয়ে 50-49, এখন ওই 12 প্রো বেচতেছি 41,000 টাকা করে। 256 জিবি বেচতেছি 43,000 টাকা করে, যেগুলো আমরা 52-53 হাজার টাকা সেল করছি। অনলি ডিভাইসের পাশাপাশি বক্স প্রোডাক্টের প্রাইস অনেক কমে গেছে। যেমন 11 আমরা বক্স 11টা বেসিক্যালি 11টা বক্স আমরা 6 মাস আগে সেল করছি হচ্ছে গিয়ে 33,000 টাকা 34,000 টাকা, এখন সেল করতেছি 28-29 হাজার টাকা। তো দেখা যায় বিগত দিন থেকে এখনের প্রোডাক্টের প্রাইস অনেকটা স্থিতিশীল। আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা দেওয়ার চেষ্টা করি যে কম বেশি, আমরা যদি দেশের বাইরে থেকে প্রোডাক্ট আনতে পারি কমে, সেই ক্ষেত্রে কাস্টমারকে আমরা ভালো একটা সাপোর্ট দিতে পারবো না। যদি বাংলাদেশে ওই রকম সিস্টেম চালায় প্রত্যেকটা প্রোডাক্টে আবার প্রাইস বাড়বে। তো আমাদের থেকে, আমরা তো সেলার, আমরা সেল করবোই, আমাদের প্রোডাক্ট আসবে, আমরা প্রোডাক্ট সেল করবো প্রতিনিয়ত, বাট কাস্টমার তো 5-7 হাজার টাকা বেশি দিয়ে প্রোডাক্ট কিনতে চাইবে না। ইভেন এখন যে একটা চালু হয়েছে যে কাস্টমার এখনই বলে যে ভাই আমরা কীভাবে এত দাম দিয়ে প্রোডাক্ট কিনবো, সামনে কীভাবে কিনবো ভাই। তো অনেক কাস্টমার এখন আইসা আগে নিয়ে নিচ্ছে ভাই, আগে পরে তো প্রোডাক্ট বাড়বে, এখন আমরা কিনে রেখে দিই। তো দেখা যায় যে ভাই আমরা আমাদের তরফ থেকে, আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের তরফ থেকে একটা থাকবে যে সব কিছু সামঞ্জস্য রেখে সবাইকে সাথে নিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই প্রোডাক্টটাই যদি আমি ভ্যাট ট্যাক্স দিয়ে আনা হতো, ওই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস বাড়তো, আমরাও জানি প্রোডাক্টের প্রাইস বাড়তো, কিন্তু আমরাও দিতে চাই। এখন কাস্টমার কমে পায়, কাস্টমার খুবই হ্যাপি থাকে, কারণ কাস্টমার চাই যে আমরা টুকটাক কিছু টাকা কমে একটা প্রোডাক্ট পারচেস করতে। আগে কাস্টমার চাইছে, আগে কাস্টমারের দেশও স্থিতিশীল ছিল, তো কাস্টমার কখনো চিন্তা ভাবনা করে নাই যে একটা প্রোডাক্ট আমরা কীভাবে কিনবো বা এত দাম দিয়ে কিনবো, কিন্তু বাট এখন ওই অর্থনৈতিক অবস্থা আমাদের বাংলাদেশে নাই। তো এখন সবার পকেটেই একটু চাপ নিয়ে চলতেছে। তো দেখা যায় যে এখন প্রোডাক্টের প্রাইস যদি আমরা কমাই দিই অ্যাপেলের প্রাইসগুলো, কাস্টমার চালায় মজা পায়। হ্যাঁ, অনেক কাস্টমার আমাদের কাছ থেকে রিভিউ করছে যে ভাই আমার প্রোডাক্ট নিয়ে আপনাদের থেকে খুবই হ্যাপি। তো আমাদের অনলাইন পেজেও কাস্টমার রিভিউ দেয় যে ভাই আমরা আপনাদের থেকে কমে প্রোডাক্ট নিয়ে হ্যাপি। আমাদের পুরো অল অফ বাংলাদেশ, বসুন্ধরা সিটিতে অল অফ বাংলাদেশের সব কাস্টমার বসুন্ধরা সিটি প্রেফার করে, কারণ হচ্ছে কি সব জায়গা থেকে ঠকে যায় বিভিন্ন প্রোডাক্ট। তো বসুন্ধরা এসে ইনশাল্লাহ বসুন্ধরা সিকিউরিটি, বসুন্ধরার একটা পরিবেশ, সব কিছু মিলে বসুন্ধরার কাস্টমার হ্যাপি, অনেকটা হ্যাপি। যেমন আজকে সকালে একটা ঘটনা, সকালে মাদারীপুর থেকে একটা কাস্টমার আসছে, তো কাস্টমার এক্সচেঞ্জ করে নিছে। কাস্টমার যখন শুনছে যে 5-7 হাজার টাকা কম, তো কাস্টমার আর কোনো কিছু চিন্তা ভাবনা করে নাই, ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ করে নিয়ে চলে গেছে। কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমাদের ঢাকা শহরে আসে হচ্ছে গিয়ে একটা ভালো অথেন্টিক ডিভাইস কিনতে। দেশ গ্রামে ওই ডিভাইসগুলো পাওয়া যায় না, অনেকে শখ পূরণ করতে চায় ভাই। এখন শখ পূরণের ক্ষেত্রে যদি তার অনেক টাকা পড়ে যায়, সেক্ষেত্রে অনেকে শখ পূরণ করতে পারবে না। তো শখ পূরণের জন্য মানুষ বসুন্ধরা সিটি বাছাই করে। ফোনের বাজার আমরা সবসময় কমায় দেওয়ার চেষ্টা করি, যে কমের ভিতরে রাখার চেষ্টা করি, যেমন বেশি হইলে তো কাস্টমার নেবে না। তো কমের ভিতরে যতটুকু রাখা যায়, যতটুকু কাস্টমারকে হ্যাপি করা যায়। তো আমাদের মোবাইল মার্কেটের ব্যবসায়ীদের একটাই নীতি আছে যে কাস্টমার হ্যাপিনেস আমাদের ব্যবসা, কাস্টমার যত হ্যাপি থাকবে আমাদের ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ।